ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আজকে আমরা জানবো যে ধান খেতে ইউরিয়া এবং পটাশ আপনারা প্রয়োগ করবেন না স্প্রে করে দিলে মানে স্প্রে করলে কতটুকু ফলন বাড়ে বা কতটুকু ফলন বাড়ানো যায়, তো সেটাই আজকে আমরা জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স আমরা কিন্তু ইউরিয়া বা পটাশ আমরা ধান খেতে মানে অনেক সময় মানে বেশিরভাগ সময় আমরা ছিটিয়ে দিয়ে থাকি। তো কিন্তু এই ইউরিয়া বা পটাশ আমরা যদি স্প্রে করে দেই তাহলে কিন্তু অনেকটা আমাদের সারের সাশ্রয় হয়, পাশাপাশি আমাদের কাজটা অনেক ভালো হয়। তো কথা হচ্ছে আপনারা কীভাবে প্রয়োগ করবেন বা কতটুকু পরিমাণ দিয়ে আপনারা প্রয়োগ করবেন এবং এর কাজ কতটুকু কার্যকারিতা হয়। তো ভিউয়ার্স আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যারা আর কি ছিটিয়ে প্রয়োগ করেন জমিতে, তখন দেখবেন আপনার জমিতে মনে করেন 4 কেজি যদি আপনারা ইউরিয়া প্রয়োগ করেন আর সেই জায়গায় যদি আপনারা 1 কেজি ইউরিয়া আপনারা স্প্রেয়ার মেশিন দিয়ে স্প্রে করে দেন, তাহলে কিন্তু কাজটা দেখবেন যে আপনারা স্প্রে করাতে কাজটা বেশি হচ্ছে। কারণ হচ্ছে আপনি যেই ওষুধটা স্প্রে করে দিচ্ছেন সেটা সরাসরি আপনার গাছে গিয়ে পড়ছে এবং আপনারা যে সারটা আপনার ছিটিয়ে প্রয়োগ করেন সেই সারটা কিন্তু আপনার জমিতে মানে সরাসরি আপনার মাটির কাছে গিয়ে অনেক সময় পানির অভাবে সেই সারটা অনেকটা অকার্যকর হয়ে যায়। মানে পুরোপুরি কাজে লাগে না, লাগে ঠিকই কিন্তু পুরোপুরি কাজে লাগে না। এবং আপনার পটাশ সারটাও এই একই অবস্থা, দেখবেন যে আপনার জমিতে প্রয়োগ করার ফলে মানে সবসময় আর কি সঠিক কাজটা হয় না। আর যদি আপনারা সেই পটাশটা বা ইউরিয়াটা সুন্দরভাবে স্প্রে করে দিতে পারেন তাহলে দেখবেন যে কাজটা অনেকটা ভালো হয়ে যায়। তো এখন কথা হচ্ছে যে আপনারা পটাশ এবং ইউরিয়া স্প্রে করার ফলে আসলে কি 3 থেকে 4 মণ ধান ফলন বৃদ্ধি পায় এবং কীভাবে বৃদ্ধি করা যায়, তো সেটাই হচ্ছে মূল কথা। তো ভিউয়ার্স আপনারা যারা আর কি এভাবে স্প্রে করে দিতেছেন পটাশ এবং ইউরিয়া, তো এক্ষেত্রে আপনাদের প্রতি লিটার পানির জন্য আপনারা ইউরিয়া নেবেন 20 গ্রাম হারে এবং প্রতি লিটার পানির জন্য পটাশ নেবেন আপনারা 12 গ্রাম হারে। এই দুইটা মিশ্রণ আপনারা সুন্দরভাবে পানিতে করে তারপর আপনারা ড্রামে ভরবেন, যে স্প্রেয়ার মেশিন আছে সেখানে ভরবেন। তো অবশ্যই পানিতে মেশানোর আগে আপনারা এই দুইটা জিনিস আলাদা আলাদাভাবে মেশাবেন, পানিতে গুলাবেন, তারপর আপনারা সুন্দরভাবে স্প্রে করে দেবেন। দুইটা জিনিস একসাথে কখনোই স্প্রে করা মানে গুলানো যাবে না। আর আপনারা যদি চান প্রতি বিঘা মানে জমির জন্য আপনারা যদি ড্রামে আর কি 16 লিটার পানি ধরে, তো 16 লিটার পানি যদি আপনার মেশিনে ধরে তাহলে আপনারা 1 বিঘা বা 33 শতকে 1 বিঘার জন্য আপনারা 5 ড্রাম পানিতে স্প্রে করে দেবেন। মানে 1 বিঘাতে আপনারা 120 গ্রাম নেবেন ইউরিয়া এবং সাথে নেবেন 190 গ্রাম, মানে 220 গ্রাম নেবেন ইউরিয়া এবং সাথে 190 গ্রাম হচ্ছে আপনার পটাশ 1 বিঘার জন্য। তো আপনার 5 ড্রাম পানি সুন্দরভাবে স্প্রে করে দিলেই কিন্তু আপনাদের কাজটা হয়ে যাচ্ছে। আর স্প্রে করার সঠিক সময় হচ্ছে আপনারা সবসময় পড়ন্ত বিকালে বা সূর্য ডুবো অবস্থায় এই সময় স্প্রে করে দেবেন। আপনারা কখনোই মানে যখন আর কি বেলা সূর্য আর কি রোদের তাপ বেশি তখন স্প্রে করা যাবে না, নাহলে কিন্তু আপনার ধানের ক্ষতি হতে পারে। কারণ এটা একটা মনে করেন আপনার সারটা পাশাপাশি ভিটামিনের মতো একটা কাজ করবে এবং এর সাথে যদি আপনার রোদ বেশি হয় তাহলে দেখবেন যে আপনার ধান গাছগুলো ক্ষতর দাগ সৃষ্টি হতে লাল লাল দাগ সৃষ্টি হয়ে যেতে পারে আপনার পাতায়। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই বিকালবেলা স্প্রে করাটা চেষ্টা করবেন। তো ভিউয়ার্স যারা এভাবে স্প্রে করতে চান তারা অবশ্যই এই ভিডিওটা এই জিনিসগুলো ফলো করে তারপর স্প্রে করবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।